গ্যাসের সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, পাম্পগুলোর এখনকার চিত্র কেমন দেখছেন, কি বলছেন চালক ও পাম্প কর্তৃপক্ষ, জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে রয়েছি মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশনে। আপনাকে যদি একটু বলতে চাই যে গ্যাস সংকট পুরোপুরি না কাটলেও পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আপনাকে যদি একটু বলতে চাই, গত 21 জুলাই গ্যাস সরবরাহকারী একটি এলএনজি টার্মিনালে অগ্নি দুর্ঘটনা ঘটে। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি সারা দেশে গ্যাস সংকট প্রকট হয় এবং এরপর গেল শনিবার কিন্তু তরল গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাক্সিলারেট এবং আরও একটি প্রতিষ্ঠান তারা কিন্তু পুরো দমে সরবরাহ শুরু করে। তবে অ্যাক্সিলারেট গ্রুপ সেটি কিন্তু আংশিক সরবরাহ শুরু করে। এরপরে কিন্তু গ্যাসের সরবরাহ আস্তে আস্তে বাড়তে শুরু করে। তবে এই মুহূর্তে যেহেতু সন্ধ্যা 6টার পর, এখন 7টা বাজে, এখন কিন্তু সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত পাম্পগুলো বন্ধ থাকে। এরপর কিন্তু আবার পুনরায় চালু হয়। তো এই মুহূর্তে আমি যে মগবাজার ফিলিং স্টেশনে রয়েছি সেখানে কিন্তু পাম্পটি মোটামুটি ফাঁকা রয়েছে এবং ম্যানেজাররা যেটি বলছে, সংশ্লিষ্ট যারা তারা যেটি বলছে যে দিনের বেলায় কিন্তু পর্যাপ্ত গাড়ির চাপ ছিল এবং তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে এমনটি কিন্তু তারা বলছেন। আমি যদি একজন সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে একটু কথা বলতে চাই, আজকে আসলে গাড়ির চাপ কেমন ছিল এবং আপনাদের গ্যাস সরবরাহ বেড়েছে কিনা, গ্যাসের প্রেশার কেমন ছিল? আমাদের আজকে গ্যাসের প্রেশার কালকে গতকাল আপনার তিনটার পর থেকে প্রেশার অনেক চাপ ছিল, যে মোটামুটি আমরা সন্তোষজনক ছিলাম, আমরা এবং কাস্টমার। মানে আমাদের যতটুকু চাহিদা প্রায় সমপরিমাণ চাহিদা পূরণের সমকক্ষে পৌঁছছিল। আর সারা রাত চলছে, আজকে সকাল প্রায় 9টা পর্যন্ত চলছে। 9টার পরে আমাদের আবার প্রেশার আবার আগের তুলনায় চলে গেছে আর কি। যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন পরিস্থিতির কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আপনাকে যদি একটু বলতে চাই, বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন অর্থাৎ পেট্রো বাংলা যেটি বলছে, বাংলাদেশে কিন্তু দিনে 380 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকে। বিপরীতে 300 কোটি ঘনফুট হলেও কিন্তু মোটামুটি সব খাতে সরবরাহ করা যায়। তবে এর আগে স্বাভাবিক সরবরাহ থাকাকালীন সময়ে 270 কোটি ঘনফুটের মাধ্যমে কিন্তু রেশনিং পদ্ধতির মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হতো। তবে আপনাকে যেমনটি বলছিলাম যে গেল 21 জুলাই একটি টার্মিনালে অগ্নি দুর্ঘটনার পর কিন্তু গ্যাস সংকট প্রকট হয় এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যেসব শিল্প কারখানা, অনেকগুলো কারখানা কিন্তু বন্ধ হয়ে যায়, সেগুলো কিন্তু এবং স্বাভাবিকভাবে এখন উৎপাদনে ফিরতে শুরু করেছে এবং সিএনজি স্টেশনগুলোতে এখনও কিন্তু গাড়ির চাপ রয়েছে। তবে সংশ্লিষ্টরা যেটি বলছে, এই পরিস্থিতি কাটতে কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগবে এমনটি কিন্তু তারা বলছেন এবং সরকারের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে তারা কিন্তু দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নিচ্ছেন, অর্থাৎ আরও যে ভাসমান টার্মিনাল স্থাপন সেটি কিন্তু এখনই করা সম্ভব নয়, 2 বছরের মতো সময় লাগবে এমনটি কিন্তু জানানো হয়েছে। তো এই ছিল রাজধানীর মগবাজার ফিলিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।